বগুড়ার শাহজাহানপুর উপজেলার শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়ার ধনুট উপজেলার হেউটনগর গ্রামের আজিজুল হকের স্ত্রী আশামণি ও তার ১ বছরের ছেলে আব্দুল্লাহ আল রাফি। স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে আজিজুল হককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আজিজুল পেশায় একজন সেনা সদস্য। তিনি বর্তমানে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। ২ মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। জানা যায়, শনিবার সন্ধ্যায় আজিজুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন এবং একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো এক সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে রোববার সকালে শুভেচ্ছা আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষের বাথরুম থেকে আশামণির এবং ওই রুমের বিছানার নিচ থেকে তার ১ বছরের ছেলে আব্দুল্লাহ আল রাফির গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। কক্ষটি থেকে যখন শিশুটির মরদেহ উদ্ধার করা হয় তখন সেখানে তার মাথা ছিল না। এ সময় কক্ষটি থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে এই ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে একজন সেনা সদস্য যিনি চট্টগ্রামে কর্মরত আছেন, তার বাড়ি হচ্ছে বগুড়া এবং তার শ্বশুরবাড়ি বগুড়া। গতকালকে রাতে তার স্ত্রী এবং তার ১ বছরের সন্তান তারা এই শুভেচ্ছা হোটেলে তারা একটি কক্ষ তারা ভাড়া করেন এবং রাতের যে কোনো সময় সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সে তার স্ত্রী এবং তার সন্তান নির্মমভাবে হত্যা করে।